পুলিশের ব্যারিকেড ভেঙে রোববার মধ্যরাতে রাজধানীর মিন্টো রোডে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে পৌঁছান জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা। তারা সেখানে ক্ষোভ প্রকাশ করেন। তাদের শান্ত করতে মধ্যরাতে সেখানে উপস্থিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শনিবার থেকে বিক্ষোভ করে আসছিলেন জুলাই গণঅভ্যুত্থানের আহতরা। তাদের অভিযোগ, সরকার শুধু আশ্বাসই দিচ্ছে, বাস্তবায়ন করছে না। সাইরাস মাহমুদের রিপোর্ট। 5 আগস্টের আগে হাসিনা যখন ক্ষমতায় আসছিল ওই সময় আমি নিজে ভালো আছিলাম, দেশ কেমন আছিল জানি না, আমি নিজে ভালো আছিলাম। আমি ভাই রাস্তায় রাস্তায় ঘুরতেছিলাম না, হাসপাতালে দৌড়তেছিলাম না, আমি ভালো আছিলাম। আমার হাত, আমার শরীর ঠিকঠাক আছিল। আজকে আমার হাতে 100+ গুলি স্প্রিন্টার, মাথায়ও প্রায় 1 থেকে 150-এর মতো কয়েক রাউন্ড গুলি আছে আমার শরীরে। 14-15 দিন ধরে ডেলি ফাউন্ডেশনে যাচ্ছি খালি বলছে কয় তোমরা মেডিকেলে যাও, মেডিকেলে গেলে কয় তোমরা জুলাই ফান্ডে যাও, এরকম করে আমাদের ঘুরাচ্ছে। এভাবেই নিজেদের কষ্টের কথা বলছিলেন জুলাই অভ্যুত্থানে আহতরা। রোববার তারা দিনভর রাজধানীর শিশু মেলা মোড়ে মিরপুর সড়ক অবরোধ করেন 7 দফা দাবিতে। সন্ধ্যায় মিরপুর সড়ক ছেড়ে বিক্ষোভকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা করেন। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পৌঁছান তারা। সেখানে পুলিশের ব্যারিকেডে আটকা পড়েন। তখন ওই জায়গায় বসেই বিক্ষোভ শুরু করেন গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা। পরে রোববার মধ্যরাতে পুলিশের ব্যারিকেড ভেঙে মিন্টো রোডে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে পৌঁছান জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। কিছুই পেলাম না, আমার হিরোর থেকে জিরো হয়ে গেছি। আমরা এখন রোহিঙ্গা থেকে আমার খারাপ, আমার রোহিঙ্গা যে খাইতেছে পড়তেছে তার থেকে আমরা এখন খাওয়া পাই না, পরও পাই না। যে কথাটা দিয়েছিল সে কথা কি রাখছে? কিসের জন্য আমরা এই রাস্তায় নামতে হলো আমাদের অসুস্থ হয়ে? আমরা নিরাপত্তা পাচ্ছি না এবং কি তাদের জন্য আমরা 3 দিন আন্দোলন করছি, একজন আমাদের সাথে দেখা করতে চায়নি। সে সময় যমুনার সামনে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। আহতদের দাবি দেওয়া পূরণ না হওয়ার জন্য আমলাতান্ত্রিক জটিলতাকেই দায়ী করেন তিনি। আপনি একজন চিকিৎসার জন্য আসছে, কেউ সিএমএইচে বা একজন পিজিতে আসছে, তাকে ফিরাই দিছে, এমন হয়েছে? তাহলে আপনি বলেন চিকিৎসা আপনারা কেমনে করতেছে ভাই? আপনারা যদি মনে করে থাকেন আপনাদের হাসিনা এবং আওয়ামী লীগ আসবে, আপনারা ভুল ভাবতেছেন। আহতদের অনেকেই অভিযোগ করেন, শনিবার রাত থেকে তারা সড়কে অবস্থান করলেও সরকারের দায়িত্বশীল কোনো ব্যক্তি তাদের সঙ্গে দেখা করতে আসেননি। অথচ জুলাই আন্দোলনে নিহত ও আহত মানুষদের রক্তের ওপর দাঁড়িয়েই এই সরকার ক্ষমতায় এসেছে। যে সরকারকে আমরা আমাদের রক্তের বিনিময়ে, যে সরকারকে আর আজকে আমরা ক্ষমতার চেয়ারে বসাইছি, সেই সরকার আমাদেরকে নিয়ে কি উদ্যোগ নিচ্ছে? সে আমাদেরকে নিয়ে মূলত কথা হলো যে এই পর্যন্ত সে আমাদেরকে আশ্বাস দিতেছে ডিসেম্বরের ভিতরে শেষ করবে। ডিসেম্বর গেল, ওরা এখন জানুয়ারি গেল, ফেব্রুয়ারি মাস চলতেছে, আমাদেরকে এখন আমাদের রাস্তায় নামতে আমরা বাধ্য হয়েছি। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।